لا يعلمون. وعن ابي هريره رضي الله عنه يقول: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: الا ان الدنيا ملعونه وملعون ما فيها الا ذكر الله وما ولاه وعالم او متعلم. اما بعد. আজকের এই আন্দোলনে ইফতেতামি যে সারা বছর যারা বিভিন্ন রাজ্যে চলে গেছে এবং মুআজ্জব আসাতে ইকরাম তলাবায়ে হাদিস আজকে একটা এমন সারা বছর মেহনত করার পরে যা আজকে আমরা এটা রিজাল্ট দেই। আজকে ইফতেতামি জলসা আমরা বিদায় মিটিং হিসাবে আমরা করব। কইতাছে আজকাল যুবক প্রজন্ম আমরা মাদ্রাসার যে তলিবিলি পাইছি তারা আমরা যুবক প্রজন্ম পেতে বুঝছি। আর যুবক প্রজন্ম যদি আজকে আমরা পরিশুদ্ধি হিসাবে আউড়ে যাই, আজকে যদি পরিপূর্ণতা ইমানের ভিতরে ঢুকতে করতে পারি, সে সমস্ত পৃথিবী এই মুসলমানের গোলামি করবে। আজকে এই যুবক প্রজন্মর বদদিনের কারণে আজকাল সমস্ত বিশ্ব মধ্যে মুসলমানের মাঝে গেছে। কিছুদিন আগে নিউজিল্যান্ডের মসজিদে দূরের মধ্যে 50 জন মানুষ বুঝলে শুনেছে। এই সমস্ত মূল কারণ হচ্ছে আজকে আমরা যুব প্রজন্ম যারা আছি, আমরা যুব শক্তি যারা আছি, যুব শক্তি আমরা বিলাসী। আজকে ইমানি হৌসলা, যে ইমানের কাম করুন লাগে সেই ইমানি শক্তি আমরা হারিয়ে গেছি। আর এই ইমানি শক্তি যদি আজকে আমরা যুব প্রজন্মের ভিতরে আমরা চাই, সর্বপ্রথম আমরা এলিমের দরকার আছে। এলিম ইমান যদি আজকে আমরা বুঝবার চাই, এলিমের দরকার আছে। আর এই এলিমের লাগে মাদ্রাসার দরকার আছে। আর পৃথিবীর ভিতরে যদি সর্বশ্রেষ্ঠ মহান ঘর যদি চাহে নদীর মাদ্রাসা, এরপরে তার কিছু ঘরই নেই। আর আল্লাহর ঘর মসজিদের বাইরে আর পৃথিবীর মধ্যে কেউ ঘরই নেই। কিন্তু আজকে আমরা যুব প্রজন্ম, যুব শক্তি, আজকে আমরা এই কাজটা না করার কারণে খ্রিস্টানদের মানে রাস্তা মুসলমানের আক্রমণ করবার তারা শক্তি পাইছে। কত হয়েছে সময় আর ওয়াক্ত আসমাল মিনাজ যাহাব, সময় হচ্ছে সৈন্যর চিন্তি যে সময় মূল্য দেন জেনাইতে বার ফেলে নাই ফেলে আর সাধারণ মাথা থাকলে নাই ফেলে আর যে সময় একটা এমন মূল্য ধন, যদি আজকে আমরা সময়টা অতিবাহিত হয়ে যাই, সারা দিনও যদি আজকে আমরা মাথার দাঁড়িয়ে দিই, এই সময়টা হয়ে যায়। আজকে এই মাদ্রাসা একটা ফুলের বাগিচার মতন, আজকে আমরা ইমানকে শিখবার, ইমানকে বুঝবার, ইমানের ফসলা তাকুয়া আনবার হলে মাদ্রাসার প্রয়োজন আছে। আর এই মাদ্রাসা হচ্ছে একটা ফুলের বাগিচার মতন, একটা বাগিচার মধ্যে কলি থাকে, ফুল হওয়ার আগে কলি বেরো। তোমার এই কলিটা কিন্তু কত সৌন্দর্য লাগে না, কিন্তু যে সময় কলিটা ফুল কি হয়ে ব্যস্ত নেই ফুলটা তো নাকি ফুলে, তখন এই বাগানের সৌন্দর্য হয়। আজকে আমরা এই সমস্ত মাদ্রাসার মধ্যে কত ছাত্র আছে, আজকে মাদ্রাসা রয়েছে একটা বাগিচা, আর প্রত্যেক একটা বাগিচার মধ্যে একটা তোমরা আসো, তোমরা একটা কলির মতন। আর এই কলিটা এই সম্প্রদায় তোমরা সৌন্দর্য যে শুধু কলিটা একটা ফুলের মতন বাগিচার মতন যে ফুল ফুটে, এমন ভাবে তোমরা যে কোনো বন্যা আইতে পারবা, তোমার এই ফুলের বাগিচা একটা কি সৌন্দর্য, এই মাদ্রাসার বাগান একটা সৌন্দর্য হয়েছে। আজকে এলিমের মর্যাদা কেমন, আজকে এলিম না থাকার কারণে এলিম সারা মানুষের মুর্দার মতো, যার ভিতরে এলিম নাই সেটার এক মুর্দা। আর ইলম নূরুন মিন ইলাহি, এলিম একজন একটা প্রসার নূর, এলিম একটা লাইট, যে এলিম নাকি আল্লাহ থেকে দান করা হয়। বলতেছে এলিম এত বড়, যদি আমরা আন্ডারগ্রেড করে লাইট করে যদি আমরা বাইরে হই, তো এই লাইট দান করে আমরা শুদ্ধ রাস্তা বাইরে করে সঠিক রাস্তা বাইরে। এমনইভাবে আমরা একটা এলিমটা হচ্ছে আমরা একটা লাইটের মতন, আমরা এই এলিমের জরিয়তে আমরা এলিমের চাহিদা হচ্ছে নিজের ইসলাম করা আর অপর জাতির ইসলাম ইঙ্গিত করা। আজকে সমস্ত মানুষের ভিতরে ইলম থাকে,
আজকাল মেসগুলোর ভিতরে তারার লাগে লাগছে ইলিম আছে, যেরকম নাকি তারার লাগে ইলিম দিলে দেখি ইলিম শব্দ আছে তার উলুম, দেখি ইলিম আলিম তার মর্দ আলিম ওয়াহিদ আলিমান তসনিয়া আলিমান তসনিয়া তসনিয়া আল উলামাউ তারজমা উলুমুন উলুমুন উলুম ফুলুন ইসমে মুবালাগা ফিল মুবালাগা তেরা ফুল ফুল দেখে আছে উলুম যেটা নাকি মেসগুলোর একটা উলুম থাকে, মেসগুলোর উলুম কেন বলা নাই এটা উলুম না করতে রাখতে এই ইলিম শব্দ থেকে উলুম আছে। আর এই উলুমের দ্বারা যেটা কি কাজ করা যাবে, এই একটা গড় যে মানে কি ইট গাছ যদি আছে তখন উলুম মানে মানে এই উলুমের দ্বারা কি হয় যে এই ওয়ালটা কি হচ্ছে কিনা এটা বুঝতে না, এই ওয়ালটা কি আছে না বিহার আছে এই উলুমের ধরে চলে যায়। তো মেসগুলোর ভিতরে উলুম আছে ইলিম আছে, কিন্তু তার ইলিমে এই ঘরের কাজ করতেছে, কিন্তু তার আখিরাতের দুনিয়ার কাজ যেটা আছে এই ইলিমের কারণে। কিন্তু এই ইলিম দেওয়াছে আর ইলমু মধ্যে থেকে গেছে আল উলুম, উলুমের দ্বারা তার ঘরটা কি হচ্ছে না যেতে দেওয়া হয়েছে সেটা হচ্ছে সব বস্তুগুলি সঠিকভাবে তার খবর পায় না। এমনভাবে আজকে আমরা উলুম আমরা যে এই নাই করে তা আমরা জীবনটা সহিষ্ণু হিসাবে দেখতেছে, বেকার রাস্তা দেখতেছে না চিলা রাস্তা দেখতেছে, আজকে আমরা ইলমের গুলি তার নতুন করতে পারবো। আজকে কোরআনের ভিতরে ইলমের মর্যাদা দিতে আল্লাহ তাআলা তাদের সূরা জুমরের মধ্যে কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, আল্লাহর নবীর সম্বোধন করে নবী আল্লাহর নবী আল্লাহ সম্বোধন করে কইতেছে যে আপনি নবী কোন আপনি নবী কোন আমার তারা কোন আপনি নবী কোন যে পৃথিবীর ভিতরে যারা জানে যারা জ্ঞানী আর যারা অজ্ঞ তারা কি বরাবর হতে পারে, কি বরাবর হতে পারে না। ইলমের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পৃথিবী সৃষ্টি করার পরে সর্বপ্রথম পৃথিবী সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে কলম গাড়ি সাজিয়ে দিয়েছেন, কিন্তু এই করছে কলম, আর এই কলমের দ্বারাই আমরা ইলম বুঝি। পৃথিবী বানানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন কলম তৈরি করতে আবিষ্কার করতে, সেই কলমের ভিতরে আমরা ইলম লিখতে পারি। আল্লাহ পৃথিবী সৃষ্টি করার আগে ইলমের কথা বলেছেন। আদম আলাইহিস সালাম যখন বানাইছেন, হযরত আদম আলাইহিস সালাম বানানোর পরে জিজ্ঞেস করে আদম কোশ্চেনটা তুমি চিন্তা করো, আমি চিন্তা করতাম না, তারে আদম বানাইছো, তারে মাটিতে বানাইছো, তারে আগুন বানাইছো, আমি তো বালান করে চিন্তা করব। কিন্তু এই সময় আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা কি করছেন ওয়া আল্লামা আদম আল আসমা, আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে কিছু বস্তু দিয়েছেন, কিছু বস্তু ইলমটা দিয়েছেন, আর সেই ইলমটা কিছু জানতো না। আল্লাহ তাআলা বলেন আদম এই ফেরেশতা তোমরা যদি সর্বশ্রেষ্ঠ, ফেরেশতা যদি সর্বশ্রেষ্ঠ, আচ্ছা তুমি কত এই বস্তুগুলি, তখন ফেরেশতা আল্লাহ আমরা তো জানি না, তখন কিছু আমার আদমের জানি না। হযরত আদম এগিয়ে দিকে আদমের সঙ্গে সঙ্গে ফেরেশতার সামনে ছিল